আসেন, প্রয়োজন হলে দ্বিতীয় আসমানে আসেন। আল্লাহর যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে আল্লাহ প্রথম আসমানে আসেন। বলেন কি বলেন না? উচ্চস্বরে বলেন। বলেন কি বলে না? শুনেন কি শুনেন না? তাহলে সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ, সেজদার মালিক হচ্ছেন আল্লাহ, কুল্লু মখলুকাতের মালিক হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহর অবস্থান সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে কি নেই? আছে। আল্লাহর অবস্থান বুঝেন? আল্লাহর অবস্থা, আল্লাহ কোন অবস্থায় আছেন এটা জানার প্রয়োজন আছে কি নাই? আছে। কারণ যে আল্লাহর উপাসনা করব সে আল্লাহর সম্পর্কে জানতে হবে না? বুঝতে হবে না? কারণ আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টি। তো সৃষ্টিকর্তার অবস্থান সম্পর্কেই যদি না জানি তাহলে কার উপাসনা করব আমরা? কি বলেন আপনারা? তা আমি অনেকগুলো কথা খুব অল্প কথার মধ্যে শেষ করব। মনোযোগটা অত্যন্ত প্রয়োজন, যেহেতু আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। তারপরেও আমি মনোযোগ সহকারে শুনবেন, আমি বুঝিয়ে দিচ্ছি যে আল্লাহ আসলেই কোথায় আছে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু আগে বলেছি না আল্লাহ হাজিরি বলেছিলাম? এটাই প্রমাণ করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন, আয় আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদের গর্দানের সাই রক থেকে আরো অতি নিকটে বিরাজমান আছি। সুবহানাল্লাহ। প্রত্যেকে ঘাড় আছে না? গর্দান আছে না? আছে কি নাই? আছে। আপনারা আমার কথা বুঝেন? সবাই বুঝেন? তো জবাব দেন, আছে কি নাই? আছে। আছে তো? আছে। আচ্ছা, জবাব দিলে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। কারণ আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব নাই। কি বুঝানোর জন্য আমি জবাব চাচ্ছি? কোরআন শরীফ বুঝানোর জন্য তো। তো এই বুঝতে গেলে জবাব দিলে সওয়াব না গুনাহ? জবাব দেবেন, বুঝবেন। আর এই জবাবের একটা উদ্দেশ্য আছে। ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের ইবলিসের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা মানুষের সাথেই থাকে। থাকে কি থাকে না? থাকে। তাহলে লক্ষ্য করতে হবে আপনাদের, খুব মন দিয়ে শুনেন। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দেই তাহলে বুঝে যাবেন। আমরা মসজিদে গিয়ে ফরজ নামাজ আদায় করি না? করি কি করি না? করি তো। দেখবেন তখন সম্মানিত আলেম সাহেবরা বলেন একজনের শরীরের সাথে একজন লেগে দাঁড়ান, ফাঁক রাখা যাবে না। বলে কি বলে না? কারণ কি? কারণ হচ্ছে যদি ফাঁক থাকে শয়তান ফাঁক দিয়ে ঢুকে, শয়তান ফাঁক দিয়ে ঢুকে মুসল্লিকে ওয়াসওয়াসা দিতে পারে, মনটা এদিক সেদিক ডাইভার্ট করে দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে। এবার বুঝতে পেরেছেন সবাই? তো এটা কার মাহফিল? একটু আগে বলেছি কার মাহফিল? আল্লাহর মাহফিল। এই কয়জনে জানেন? আর কেউ জানেন না? সবাই উচ্চ স্বরে বলেন এটা কার মাহফিল? আল্লাহর মাহফিল। আচ্ছা, আর একটু তাহলে লক্ষ্য করে দেখেন, এটা আল্লাহর মাহফিল। তো এই মাহফিলে যদি মসজিদের ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে শয়তান ঢুকতে পারে, মসজিদের এই আল্লাহর মাহফিলের ভিতরে শয়তান ঢুকতে পারে না? পারে কি পারে না? মনটাকে এদিক সেদিক ডাইভার্ট করে দিতে পারে কি পারে না? ঘুরিয়ে দিতে পারে কি পারে না? এর জন্য আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, জবাব দিলে হবে কি? কারো মন যদি এদিক সেদিক চলে যায়, মাহফিলের মধ্যে চলে আসবে, কোরআন সুন্নাহর বয়ান শুনে ইনশাল্লাহ আপনাদের ইবাদত হবে এবং আল্লাহর পথের পাথিয়ে স্বরূপ, পুঁজি স্বরূপ কিছু নিয়ে যেতে পারবেন। সেটা কি? এলেম, জ্ঞান। এবার বুঝতে পেরেছেন? তাহলে মনোযোগটা অত্যন্ত প্রয়োজন। ভিতরে বাইরে যারাই আছেন মন দিয়ে বয়ান শুনবেন এবং এই শোনাটা ইনশাআল্লাহ ইবাদতের মধ্যে আল্লাহ কবুল করে নেবেন।
এবার আল্লাহর অবস্থান সম্পর্কে বুঝাচ্ছি আমি। তাহলে আমাদের গর্দান আছে কি নাই? আছে। আছে তো? আছে। নিজের গর্দান নিজে দেখেন? না। নিজের গর্দান নিজে দেখেন? অন্যের ঘাড় দেখা যায় না? জি। গর্দান দেখা যায় না? জি। যদি লোকটা শুকনা হয়, যদি এমন এমন করে, দুইটা ঘাড়ের রক এমন এমন করে না? জি। কি বলেন? জি। দেখেছেন আপনারা? জি। আচ্ছা, এই দুইটা রগের নাম আল্লাহ কোরআন শরীফে বলেছেন হাবলিল ওয়ারিদ, গর্দানের শাহী রগ। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আয় আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদের গর্দানের শাহী রগ থেকে অতি নিকটে বিরাজমান আছি। সুবহানাল্লাহ। তাহলে আরেকটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের, আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্টে, কোনো দুর্ঘটনায় কারো হাতের বা পায়ের রগ যদি কেটে যায়, সময় মতে যদি ডাক্তার সাহেবের কাছে যাওয়া যায়, ডাক্তার সাহেব এটা সেলাই টিলাই করে ওষুধ দিয়ে রিপেয়ার করে দেয় না? জি। ঠিক করে দেয় না? জি। আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্টে, কোনো দুর্ঘটনায় যদি কারো গর্দানের রগ কেটে যায়, শাহী রগ কেটে যায়, ডাক্তার সাহেবের কাছে নামা পর্যন্ত টাইম থাকবে? না। টাইম থাকবে? না। রুটা বের হয়ে যাবে না? জি। তাহলে আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গর্দানের শাহী রগ থেকে অতি নিকটে বিরাজমান আছেন। গর্দানের শাহী রগ থেকে অতি নিকটে হচ্ছে আমাদের রূহ, আমাদের প্রাণ। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রাণের সাথে মিশে আছেন। সুবহানাল্লাহ। তাহলে কি হলো? আল্লাহ হাজিরি, আল্লাহ আমাদের ভিতরে হাজির আছে। আছে। তাহলে আল্লাহ আমাদের ভিতরে নাই? আছে। কোরআন কি বলে? আছে কি নাই? আছে। আছে। তারপরে কি বলেছি? আমি খুব বেশি লম্বা চোরা তাফসিরে যাব না, আমি অনেকগুলো কথা অল্প কথার মধ্যে শেষ করব। আমি জানি গ্রাম অঞ্চল, এখানে লোক তাড়াতাড়ি ঘুমানোর একটা অভ্যাস আছে, এর জন্য আমি অনেকগুলো কথা অল্প কথায় শেষ করব। পেয়ারে হাজিরিন, আল্লাহ হাজিরি বুঝিয়ে দিয়েছি, আল্লাহ নাজিরি, আল্লাহর নজরের মধ্যে আমরা আছি বলেছিলাম, জি। এটা বুঝিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আয় আমার বান্দারা, আল্লাহ বলছেন, আয় আমার বান্দারা, আমি আল্লাহ, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ। আমরা যেখানে আল্লাহ কি, সেখানে। বা আল্লাহ যেখানে আমরা কি। সেখানে। তার মানে কি? আল্লাহ আমাদের সঙ্গে। আছে। উচ্চস্বরে বলেন, আল্লাহ আমাদের সঙ্গে আছে। এই আল্লাহ যে সঙ্গে আছেন, এটা বললে আল্লাহ খুশি হবে না বেজার হবে? খুশি হবে। তাহলে বলেন, ইবাদত হবে না গুনাহ হবে? তাইলে আল্লাহ আমাদের সঙ্গে আছে। তা আল্লাহ যখন আমাদের সঙ্গে আছেন, আল্লাহ আমাদের দেখছেন না? জি। আল্লাহর কুদরতি নজরে আল্লাহ আমাদের দেখছেন না? জি। দেখছেন কি দেখছেন না? দেখছেন। ভালো করলো আল্লাহ দেখে, মন্দ করলো আল্লাহ। দেখেন। আর কি বলেছিলাম? আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি, আল্লাহ মাই। এই আল্লাহ মাই এটাও বুঝিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন মুহিত। আল্লাহ বলছেন, আয় আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে মিশে রয়েছি। সুবহানাল্লাহ। আমাদের শরীর যেমন চামড়া দ্বারা আবৃত, আমাদের শরীর যেমন চামড়া দ্বারা বেষ্টিত, আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে মিশে রয়েছি। সুবহানাল্লাহ। এখন ভিতরে ভিতরে আসতে পারে যে হুজুর, আল্লাহ কি শুধু আমাদের মধ্যে আছে আর কোথাও নাই? ইনশাআল্লাহ সবখানেই আছে। আমি বুঝিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ।
আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নূর রূপে সর্বস্থানে সর্ব জায়গায় বিরাজমান আছেন। সপ্ত আসমান, সপ্ত জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থেকে শুরু করে জিন ইনসান থেকে শুরু করে বৃক্ষ আদি তরুরাজি থেকে শুরু করে জিন ইনসান থেকে শুরু করে এক কথায় কুল্লু মখলুকাত, পুরো সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ নূর রূপে বিরাজমান আছেন। আল্লাহ নেই এমন কোন জায়গা নেই। তাহলে আল্লাহ যে আমাদের মধ্যে মিশে আছেন কিভাবে? নূর রূপে আল্লাহ আমাদের মধ্যে মিশে আছেন। আমাদের শরীর যেমন চামড়া দ্বারা আবৃত, আমাদের শরীর যেমন চামড়া দ্বারা বেষ্টিত, অনুরূপভাবে আল্লাহ আমাদের মধ্যে মিশে আছেন। এবার বুঝে গেছেন আল্লাহর অবস্থান? তাহলে মসজিদে আল্লাহ নাই? উচ্চস্বরে বলেন। কাবা ঘরে আল্লাহ নাই? আল্লাহ সর্বস্থানে সর্ব জায়গায়। আল্লাহ আমাদের ভিতরে আছেন, আল্লাহ আমাদের মধ্যে মিশে আছেন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এইভাবে এক মাহফিলে আমি বলছিলাম, ওই মাহফিলে লাখো লোকের মাহফিল ছিল। তো এক ব্যক্তি দাঁড়ালো, দাঁড়িয়ে, আপনারা কথা বলবেন না বাবা, কথা বলবেন না। তো লক্ষ্য করে দেখেন যেটা আমি বলছিলাম, এক মাহফিলে দাঁড়িয়ে আমাকে বলছে যে হুজুর আমি একটু বলতে চাই। জি বলেন। যে আপনি বলেছেন আল্লাহ আমাদের ভিতরে আছেন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আল্লাহ আমাদের মধ্যে মিশে আছেন। তা আল্লাহরে তো পাইয়েই গেলাম, তার ইবাদত বন্দিগির দরকারটা কি? কথা বুঝছেন? তা আমি এভাবে বুঝাচ্ছিলাম, তো বেটা এমন বুঝা বুঝছে তো দাঁড়ায় কয়, তো যে আল্লাহর জন্য এত ইবাদত বন্দিগি, তো আল্লাহরে পাইয়েই গেলাম, তো ভিতরে আছে, সঙ্গে আছে, মিশে আছে, তো পাইয়েই তো গেছি, তার ইবাদত দরকার কি? এই বিষয়ে জানার দরকার আছে কি নাই? এখন ওই বেটারে আমি বললাম যে এই যে আপনি যে বললেন, এখন আপনাকে আমি একটু বুঝিয়ে দেই। বলে হুজুর কি? আজ শুকরের মধ্যে তো আল্লাহ আছে। শুকর আরবিতে বলে খিনজির। কথা বুঝতে পেরেছেন? বাংলাতে বলে শুকর। তো শুকরের মধ্যে তো আল্লাহ আছে। আপনারা যেমন এখন অবাক হয়েছেন না, ওই লাখো লোক ওই দিন এইভাবেই অবাক হয়েছিল। আমি একটু বুঝাই দিব না, কি বলেন? বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আল্লাহ আছে। লক্ষ্য করে দেখেন, বলে ওই লোক তখন কয় হুজুর আপনি কি আমারে শুকর কোনো কইলেননি? আমি তখন তারে বললাম, আপনি যেই ধরনের প্রশ্ন করছেন, আপনি যদি এইটা মনে করেন তাহলে এইটাই হইতে পারেন, কারণ প্রশ্নটা তো এইরকম। তাহলে এই শুকর দিয়ে যদি না বুঝাই তাহলে তো আপনি বুঝবেন না। তাহলে লক্ষ্য করে দেখেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সর্বস্থানে সর্ব জায়গায় আছে, পুরো সৃষ্টি জগতের মধ্যে আছে। তো শুকরটা আল্লাহ সৃষ্টি না? আরে উচ্চ স্বরে বলেন না। শুকর আল্লাহ সৃষ্টি না? হ্যাঁ, তাহলে শুকরের মতো আল্লাহ আছে, অস্বীকার করা যাবে? বলে হুজুর শুকর তো হচ্ছে হারাম। ইনজিল কিতাব মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে না? আরে উচ্চ স্বরে বলেন না। ইনজিল কিতাব ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে না? ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য শুকরের গোশত হালাল। দেখবেন খ্রিস্টান সম্প্রদায় শুকরের গোশত খায়, খায় কি খায় না? আবার কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন শুকরের গোশত আমাদের জন্য হারাম করেছেন।
তাই আমাদের জন্য হারাম। আমরা শুকর ধরতে পারবো না, খাইতেও পারবো না, শুইতেও পারবো না। কি বলে? এবার বুঝে গেছেন সবাই? তো বলতে পারেন যে হুজুর ওনাদের জন্য হালাল করেছে, আমাদের জন্য হারাম করেছেন কেন? এক প্রাণী যদি সবাই খায় তাহলে ওই প্রাণীটা পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে যাবে। যার কারণে এক এক গোত্রকে আল্লাহ এক একটা দিয়েছেন। এবার বুঝে গেছেন সবাই? তাহলে সমস্ত কিছুর মধ্যে কি আছে? আল্লাহ। ওই লোককে আমি এইভাবেই বুঝিয়েছিলাম, ওই দিন লাখো লোককে এইভাবেই বুঝিয়েছিলাম। তো সুতরাং আল্লাহ আমাদের ভিতরে আছেন, আল্লাহ আমাদের মধ্যে মিশে আছেন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত। কারণ আল্লাহর এক নাম হচ্ছে রহমান, মানে দয়াল। আল্লাহ দয়াল বলেই আমাদের ভিতরে আছেন, আমাদের মধ্যে মিশে আছেন, আমাদের সঙ্গে আছেন। কিন্তু আল্লাহ আমাদের সঙ্গে আছেন, এটা আল্লাহর দয়া। কোরআন শরীফ, যেমন আমি একটা উদাহরণ দেই, আমাদের বাংলাদেশের একটা সংবিধান আছে না? জবাব দেন না, আমি তো উদাহরণ দিচ্ছি। আছে না? এই সংবিধান মেনে আমাদের দেশের লোক চলতে হবে না? ভারতে একটা সংবিধান আছে না? কি বলেন? আমেরিকা একটা সংবিধান আছে না? ইউনাইটেড কিংডমে একটা সংবিধান আছে না? পাকিস্তানে একটা সংবিধান আছে না? যেই দেশের নাগরিক হবে সেই দেশের সংবিধান মেনে তাকে চলতে হবে। যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের সংবিধান মানতে হবে কি হবে না? হবে। যদি বাংলাদেশের সংবিধান না মানি দেশ চলবে? হ্যাঁ, সংবিধান নিয়ে যদি রাজনীতিবিদদের মধ্যে কোনো সন্দেহ থাকে, ওনারা আলাপ আলোচনা করে সংসদের মধ্যে ঠিক করে নেবেন। কি বলেন? তাই না? কিন্তু আমরা যারা এই দেশের নাগরিক, আমাদের মেনে চলতে হবে না? অনুরূপভাবে আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা কোরআন সুন্নাহর অনুসারী। কি বলেন বাবারা? তাহলে আমাদের ধর্মীয় সংবিধানের নাম হচ্ছে কোরআন শরীফ। আমাদের ধর্মীয় সংবিধানের নাম কি? কোরআন শরীফ। তাহলে কোরআন শরীফ হচ্ছে আমাদের ধর্মীয় সংবিধান। কোরআন শরীফের একমাত্র সহি শুদ্ধ তাফসীর হচ্ছে হাদিস শরীফ, যেটাকে আমরা সুন্নাহ বলে জানি। যার কারণে আমাদের জীবন ব্যবস্থা হতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। আল্লাহ আমাদের ভিতরে আছেন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আল্লাহর নজরের মধ্যে আল্লাহ আমাদের রেখেছেন। এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত। কিন্তু আল্লাহর সংবিধান বলছে ইবাদত বন্দিগির মধ্য দিয়ে আল্লাহকে রাজি খুশি করতে না পারলে আল্লাহ মোমেন বলে স্বীকৃতি দেবে না। এবার বুঝে গেছেন? তাহলে আল্লাহ সঙ্গে আছেন, ভিতরে আছেন, এটা আল্লাহর দয়া। আল্লাহ মিশে আছেন, এটা আল্লাহর দয়া। কিন্তু আল্লাহর হুকুম মোতাবেক আমাদের চলতে হবে কি হবে না? হবে। তাহলে আমরা মুসলমান, আমাদের ধর্মীয় সংবিধানের নাম কি? উচ্চস্বরে বলেন। কোরআন শরীফ। কোরআন শরীফ। সবার আওয়াজকে আল্লাহ কবুল করুন। আমিন। কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা মোতাবেক চলার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ঈমানি জীবন যাপন করার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। আমিন। বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। ধন সম্পদ থাকলে হজ করার তৌফিক দান করুন। আমিন। ধন সম্পদ থাকলে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। কালমা শরীফ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আরো ইবাদত বন্দেগী আছে না? আছে। এক কথায় কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে চলার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। আমিন। প্যারে হাজিরিন, তাহলে যে আল্লাহ আমাদের ভিতরে আছেন, যে আল্লাহ আমাদের সঙ্গে আছেন, যে আল্লাহ আমাদের মধ্যে মিশে রয়েছেন,
সে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে উচ্চস্বরে বলেন, সম্পর্ক করতে হবে হবে। তাহলে বয়ানটা মনোযোগ সহকারে শুনতে হবে কি হবে না? হবে। প্যারে হাজরিন, 5 ওয়াক্ত সালাত ইয়ামুল জুমআ এটা ফরজে আইন, এটা আমাদের প্রত্যেকের আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ। এই প্রসঙ্গে একটু পরে আসছি, আবার একটু বুঝিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, আমি যেটা নিয়ে আলাপ করছি সেটাই বুঝাচ্ছি, রাত্র বেশি হয়ে যাচ্ছে। যতটুকুন সম্ভব সংক্ষেপে অনেকগুলো বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে ইবাদত বন্দিগির মধ্য দিয়ে আল্লাহ আপনাদের সবাইকে মুমিন মুসলমান হিসেবে কবুল করুন। আমিন কিভাবে মুমিন হওয়া যাবে আমি বুঝিয়ে দিচ্ছি খুব সংক্ষেপের মধ্যে, অনেকগুলো কথা অল্প কথার মধ্যে। প্যারে হাজরিন, লক্ষ্য করে দেখুন, 5 ওয়াক্ত সালাত ইয়ামুল জুমআ এটা ফরজে আইন, এটা আমাদের প্রত্যেকের আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ। ইয়ামুল জুমআ যেটাকে আমরা সাপ্তাহিক ঈদের দিন বলে জানি। প্যারে হাজরিন, জিলহজ মাসে হজ অনুষ্ঠিত হয় না? হয় কি বলেন? যে যেমন ধনী ব্যক্তিদের জন্য আল্লাহ হজকে ফরজ করেছেন, গরিবের জন্য আল্লাহ হজকে ফরজ করেন নাই নাই। কিন্তু ধনী হোক আর গরিব হোক, প্রত্যেকেরই ছোটবেলা থেকে একটা আরজু থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে যে আল্লাহ যখন আমাকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ আমি হজ করব। সুবহানাল্লাহ এই ইচ্ছা আছে কি নাই? উচ্চস্বরে বলেন, আছে কি নাই? আছে। তাহলে লক্ষ্য করে দেখেন, জিলহজ মাসে হজের টাইমে হাজি সাহেবরা হজ করতে যান না? জান যান কি যান না? জান যান। তখন গরিবের মন কাঁদে, ও আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দিতা তাহলে আমি মিনা আরফাত মুজদালিফায় গিয়ে হজের কাজ শেষ করে তুমি আল্লাহর ঘর তাওয়াফ করে সাই করে মুকামে ইব্রাহিমে গিয়ে শুকরানা সালাতের মাধ্যমে হজের কাজ আমি শেষ করতাম। ও আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দিতা হজের কাজ শেষ করে তোমার মেহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা পাকে গিয়ে মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আমি আদায় করতাম। ও আল্লাহ, গরিব বলে, ও আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দিতা তাহলে তোমার মেহবুব হুজুরে পুন্নুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত স্থানে গিয়েছেন সব স্থানে যেতে না পারলেও মশহুর মশহুর স্থানগুলো ঘুরে ঘুরে আমি দেখতাম। এখন গরিব বলে, ও আল্লাহ তুমি তো আমাকে তৌফিক দিলা না, এই জীবনে বুঝি আমার হজ করা হলো না। গরিবের মন কাঁদে। ধনী ব্যক্তির জন্য যে আল্লাহ, গরিবের জন্য সেই আল্লাহ। সুবহানাল্লাহ একই আল্লাহ। আল্লাহর বিচার সবার জন্য সমান। সুবহানাল্লাহ আল্লাহ বলছেন, আয় আমার গরিব বান্দা তোমরা মন খারাপ করিও না, তোমরা যখন জুমার সালাত আদায় করবে, জুমার নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা তোমাদের আমল নামার মধ্যে হজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ চিন্তা করে দেখুন,
নামাজ কত বড় একটা নিয়ামত, রহমত স্বরূপ আল্লাহ আমাদের জন্য দান করেছেন। তাই আপনারা প্রত্যেকে সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ কুরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাল মুনকার, ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় সালাত অর্থাৎ নামাজ পবিত্র করে দেয়, আনিল ফাহশাল মুনকার, দুনিয়ার যত বেফাশা বদকারি, শয়তানি, বদমাইশি, গুমরাহি, দুনিয়ার যত মন্দ কাজ আছে সমস্ত মন্দ কাজ থেকে নামাজ মানুষকে দূরে সরিয়ে রাখে, বিরত রাখে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين, সালাত অর্থাৎ নামাজ মুমিনের সাথে আল্লাহর সাথে দিদার করিয়ে দেন, মিলন করিয়ে দেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, নামাজ কত বড় একটা নিয়ামত, রহমত স্বরূপ আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। তাই প্রত্যেকে সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, রজবের চাঁদে, আমি আগেই বলেছি আমি অনেকগুলো কথা অল্প কথায় শেষ করব। রজবের চাঁদে আল্লাহ রসুল মেরাজে গিয়েছেন না? কি বলেন? রজবের চাঁদে আল্লাহ রসুল মেরাজে গিয়েছেন না? গিয়েছেন কি জান নাই? শুনেছেন কি শুনেন নাই? শুনেছেন। তাহলে লক্ষ্য করে দেখেন, কার আহ্বানে আল্লাহর সাথে মেরাজ করতে গিয়েছেন? আরশ আজিমে, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে মেরাজে গিয়েছেন। তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহর রাসূল মেরাজে গিয়েছেন, এটা লম্বা ঘটনা। এই সালাতের বয়ানের সাথে যতটুকুন মিল আছে আমি ওইটা আরও সংক্ষেপ করে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। পেয়ারে হাজিরিন, আমার মুখ্য উদ্দেশ্য যেটা সেই অংশটা আমি নেব, কিন্তু সংক্ষেপে। তাহলে আল্লাহ রসুল মেরাজে গিয়েছেন, যেমন আল্লাহ রসুল হচ্ছেন আমাদের রুহানি পিতা। বুঝেন নাই? কারো ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আছে? অনেকের ভিতরে আছে, কারণ আওয়াজটা কম। আমি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আল্লাহ রসুলের স্ত্রীগণ আমাদের মা। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আল্লাহ রসুলের স্ত্রীগণ আমাদের কি? তো আল্লাহ রসুলের স্ত্রীগণের স্বামী কি হবে? আমাদের কি হবে? বাবা বা পিতা। কি বলেন? তাহলে আল্লাহ রসুল হচ্ছেন আমাদের রুহানি কি?